ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায়, আকাশ বাতাস দেখবি যদি আয়ের সাগর, আকাশ বাতাস ধুলির ধরা বেহেশত আজ, ধুলির ধরা বেহেশত আজ জয় করিল দিল রে লাজ। আজকে খুশির ঢল নেমেছে ধূসর সাহারায়, সাগর আকাশ বাতাস আয়ের সাগর আকাশ বাতাস যদি কুমিল লাইলা ইল্লা ক্বালিলা, আল্লাহ ডাক দিছে কম্বলওয়ালা নবী উঠেন, রাতের কিছু অংশ জাগরিত হন, নিসফাহু আবিন কুসু অর্ধাংশ অথবা তার কম সময় 3 ভাগের 1 ভাগ। এই তাহাজ্জুদের সময় আল্লাহর নবী ঘুমাইতেন না। আল্লাহ ডাক দিলেন ওয়ামিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক। নবীজি তাহাজ্জুদ দিলাম আপনাকে আমি, অতিরিক্ত নওয়াফিল আপনার জন্য ফরজ, কখনো নবী আপনি ছেড়ে দিয়েন না গো। যদি আপনি পড়েন গো নবীজি, আমি মালিক আশা অবশ্যই আপনাকে এমন একটা পুরস্কার দিব, আইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। শ্রেষ্ঠ নবী দিলাম রে। কষ্ট হচ্ছে? নবীজির শান ভালো লাগে? আমার বিষয় হচ্ছে বেলালের ওয়াজ। শুনতে শুনতে বহু রাত ঘুমাইছেন, কাঁদছেন, এটা আবার আজকে ওয়াজ করতে হবে। কি জ্বালার জ্বালা, জ্বালার শেষ নেই। আগে যেটা করছি হেতাওকে হুজুর বেলালের ওয়াজ একটু শুনে, তার আগেরটা যেটা করছি হেতাওকে হুজুর বেলালের ওয়াজ শুনে। কোন পাগলে পড়লাম আমি, আল্লাহ জানে কোন বিপদে। এই এক ওয়াজ করতে করতে শেষে পাবলিক বলবে হুজুর এই ওয়াজ ছাড়া আর ওয়াজই পারে না। এই জন্য এটা লাস্টে হবে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক, বলে না আমিন। শ্রেষ্ঠ নবী দিলাম রে তরিয়ে নিতে রোজাসুরি, পথ না ভুলি তাই তো দিলে পাক কুরআনের বাণী। খুদা তোমার মেহেরবানি, বলেন সুন্দর ফল সুন্দর ফল মিঠা নদীর পানি। খুদা খুদা তোমার মেহেরবানি। তুমি কতই দিলে রাতন ভাই বাড়াদার পুত্র স্বজন, খুদা পেলি অন্ন জুগাও মানি চাই না মানি। খুদা তোমার মেহেরবানি। এই তাহাজ্জুদ বড় দামি ইবাদত। নবীজি তাহাজ্জুদের নামাজ কাজা করতেন না সহসা। আল্লাহু আকবার। তাহাজ্জুদ এবং বেতের একসঙ্গে নবীজি আদায় করতেন। সহিহুল বুখারীর কিতাবুস সাওমের ভিতরে নবীজি ফরমান, আম্মা জান আয়েশা সিদ্দিকা একদিন নবীকে বলেন, নবী গো, বেতরের নামাজ না পড়ে কি আপনি ঘুমায় থাকেন?
আল্লাহর নবী বলেন, হারে আয়েশা, আমি তাহাজ্জুদ আর বেতরের নামাজ একসঙ্গে আদায় করি। বেতরের নামাজ হলো 3 রাকাত, তাহাজ্জুদ হলো 8 রাকাত। এই মোট 11 রাকাত নামাজ নবীজি তাহাজ্জুদে পড়তেন। আমার দেশের ফ্যাসাদে বাহিনী, বেজাল্লা বাহিনী যারা বুকের উপরে হাত বেঁধে নামাজ পড়ে, ওরা এই তাহাজ্জুদের হাদিসে লাগাইয়া তারাবির মধ্যে ঢুকাই দিয়া আজকে আমার দেশের 20 রাকাত তারাবিরে 8 রাকাত বানাইয়া আমার দেশের কোটি কোটি মুসলমানের 12 রাকাত তারাবির নামাজ চুরি করেছে। ওরাই হলো বর্তমান শয়তানের দালাল। বেমারি কথা কর না কেন? কি সরকারের উচিত এইগুলির ধরে নিয়ে পাবনা মেন্টাল হসপিটালে ভর্তি করে দেওয়া। মাসখানিক থেকে আসুক রমজানে পাবনা মেন্টাল হসপিটালে পাগলা গারো দেখ। ওরা আমার দেশে এসে রমজান মাসের মধ্যে ভেজাল বাঁধা। আল্লাহ, ওরা বেমারি 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 বেমারি। এটা কি বেমারি? অসুস্থ। সমাজের ভিতরে একটা বেমারি মানুষ হইলে সারা সমাজ বেমারি হয়ে যায়। বলে হুজুর বেমারি কারা? যারা ক্লিকবাজি করে, এরা হলো বেমারি। কি কথা কর না? কি কোন বেমারি? শারীরিক বেমারি না, অন্তরের বেমারি। এটার নাম ক্লিকবাজ, চগলখোর। সমাজের ভিতরে একটা ক্লিকবাজ হইলে সারা সমাজটা অশান্তি করে রাখে ক্লিকবাজে। এই ক্লিকবাজ পাবেন বিয়ে করার সময়। বিয়ে করার সময় চলনে ও গেলে আমি যাব না, সে গেলে আমি ঢুকবো না। আমার বিয়ে তো এরকম জ্বালাত করছি, শেষে আমি কইছি আমি কাউরে চলনে নেব না, আমার বিয়ে আমি করব। পরে সোজা হয়ে গেছে, পরে দেখছে না মৌলানা সাহেবের সাথে পারা যাইতো না, এত লিজে লিয়ে যাইব, শেষে বিপদ, শেষে সব যাইব, আবু যাইব, সালাও যাইব। শুরু করছে কি, হেতাই গেলে আমি যাব না, এ গেলে আমি যাব না। আমাকে কাউরেই যাওয়ার দরকার নাই, আমার বিয়ে আমি করে আসবো। কি কথা কর লেখে একবারে বাস দিয়ে দিচ্ছি জায়গা হতে যা। ক্লিকবাজের গোষ্ঠী কিলে কি কথা কর না কা? বেমারি। যারা বলেন কি বেমারি? অসুস্থ। অসুস্থ, নিজে অসুস্থ, সমাজ অসুস্থ করে, পরিবার অসুস্থ করে। বিয়ে করছে 4 ভাই। কয় ভাই? ধরেন 4 ভাই। পরিবারের মধ্যে 4 বউ, একটা বউ অসুস্থ, 3টা সুস্থ, একটা অসুস্থ। ওই ক্লিকবাজ একটাই পুরা ফ্যামিলি নষ্ট করে ফেলায়। এর দোষের কাছে, এর দোষের কাছে, এর ঠেলা এদিকে। পর শেষ পর্যন্ত ছোট ভাই বড় ভাইরে দেখতে পারে না, বড় ভাই মেজোডারে দেখতে পারে না, মেজোডা সেজোডারে দেখতে পারে না, এক ভাই আর একবার চেহারা দেখে না। বেমারি, অসুস্থ। কথা কন ঠিক কিনা? অসুস্থ। এরকম অসুস্থ দিয়ে দেশ ভরে গেছে। রাস্তায় অ্যাক্সিডেন্ট। রাস্তায় কি অ্যাক্সিডেন্ট? আগে ধরে পড়ে নিয়ে তার হসপিটালে নিতে হবে, তা নিয়ে আগে পকেট হাতা। বেমারি। কথা কান কি অসুস্থ? এইগুলো ধরে ধরে নিয়ে পাবনা মেন্টাল হসপিটালে ভর্তি করে। হঠাৎ করে ডিমের দাম বাড়ছে। মুরগায় কি হরতাল ডাক দিছিল যে তোরা বা মানুষেরা ডিম পেরে খা, আমরা ডিম দিতাম না? মুরগায় হরতাল ডাকে নাই, কিন্তু ডিমের দাম বাড়াইলো কারা? সিন্ডিকেট যারা করলো, ওরা বেমারি, ওরা অসুস্থ। ওরা অল্প রুজিতে কোটি কোটি টাকার মালিক হইয়া আমার দেশের গরিব মানুষের রক্ত যারা চুষে খায়, এই সব কটা বেমারি পাবনা মেন্টাল হসপিটালের ভর্তি করানোর দরকার। সরকারের উচিত এইগুলো ধরে 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 বাইন্দে বাইন্দে নিয়ে একবারে মাসের মধ্যে 6 মাসের জন্য পাবনা পাগলা গারদে ঢুকাই দিলে পাগল ছাগলের সাথে থাইকা ওরাও মোটামুটি শিক্ষা শায়েস্তা হয়ে আসবে। কথা কন ঠিক কিনা? বেমারি।
এগুলো অসুস্থ। কথা কর না কেন, ঠিক কিনা? ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না তুরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না। আল্লাহর নবী বলেন, উম্মত, তোমার বডির ভিতরে একটা গোশতের টুকরা আছে, এই টুকরাটা সুস্থ হলে পুরো বডি সুস্থ, এই টুকরাটা যদি অসুস্থ হয় পুরো বডিটাও অসুস্থ। আলা ওয়াহিয়াল কলব, সেটা তোমার অন্তর, তোমার কলব, তোমার কলব, তোমার কলব। এই কলব যার সুস্থ তার বডি পুরা দেহ সুস্থ। দেখবেন যারা হিংসুটা, হিংসার কারণে তারা শান্তি পায় না, এটা বেমারি। যারা চগলখোর, কারে মারবে, কারে ধরবে, কার ক্ষতি করবে, এই চিন্তায় যারা থাকে তারা বেমারি। সুদখোর বেমারি। কথা কর নাকি কি? ঘুষখোর, জোরে বলেন, বেমারি, 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 বেমারি। আমার ভাষায় বেমারি না, আমার রাসূলের ভাষায় বেমারি। এরা অসুস্থ। এই জন্য আল্লাহ বলেন, হে প্রশান্ত আত্মা, তুমি সুদ খাও নাই, ঘুষ খাও নাই, হিংসা করো নাই, রিয়া করো নাই, কামনা করো নাই, তুমি অশান্তি বাঁধাও নাই, মারামারি, দাঙ্গা হাঙ্গামা, কিলেকিলি, ফাসরা ফাসরি, মারামারি, ক্ষতি সাধন করো নাই, আইল ঠেলো নাই, মানুষের ক্ষতি করো নাই, নামাজ ছাড়ো নাই, রোজা ছাড়ো নাই। ইরজিই ইলা ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। তুমি আমি আল্লাহর সন্তুষ্টির দিকে আসো। আমি মালিক তোমার উপরে খুশি, আমি আল্লাহ তোমার উপরে খুশি। আসো আসো, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। চলবে? আল্লাহ ডাক দিয়ে বলেন, জান্নাতে আসো, জান্নাতে। এই সমস্ত বান্দারা মরতে দেরি হয়, জান্নাতে যাইতে দেরি হয় না। আর যারা বেমারি বান্দা আছে, ও মরার পরে বাটাম চালা। মৃত্যু বড় কঠিন, বড় জটিল, হাসরের ময়দান বড় কঠিন। আল্লাহু আকবার। আল্লামা ইমাম ইবনু কাসির আল বেদার মধ্যে একটা ঘটনা লেখেন। হাজরাতে ঈসা রুহুল্লাহর উম্মতরা ঈসা নবীকে জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ, ঈসা নবী, আপনি তো কুম বিজনিল্লাহ বলে আল্লাহর হুকুমে মরাকে জিন্দা করেন। আপনি হযরত নূহ আলাইহিস সালামের বেটা হাম, সাম, ইয়াফেস, কেনান, চারজন সন্তান ছিল তার। হাম, সাম, ইয়াফেস, কেনান। হাম, সাম, ইয়াফেস, কেনান। তো আপনি হামরে একটু জিন্দা করে আমাদেরকে নূহ আলাইহিস সালামের মহাপ্লাবন সম্পর্কে তার মুখ থেকে কিছু শোনান। আল্লাহর নবী ঈসা রুহুল্লাহ তাদেরকে নিয়ে চলে গেলেন একটা টিলার কাছে, বিরাট বড় টিলা। এই টিলাটা ছিল হযরত হামের কবর। কত বড় উঁচু লম্বা মানুষ ছিল। হযরত হামের কবরের কাছে নিয়ে যাইয়া তিনি লাঠি দিয়া দাঁড়াইয়া ওইখান থেকে দাঁড়ায় বলেন, কুম বিজনিল্লাহি হাম, আল্লাহর হুকুমে তুমি জিন্দা হয়ে যাও। সাথে সাথে কবর ভাঙ্গিয়া হযরত হাম জিন্দা হইয়া হযরত ঈসা নবীর সামনে দাঁড়াইয়া গেল। চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। হযরত হাম ডেকে বলল, নবী গো, আপনি যখন আমাকে ডাক দিলেন তখন মনে করছি কিয়ামত হয়ে গেছে। ওই কিয়ামতের চিন্তায় আমি হামের কাঁচা চুলগুলি এক্ষুনি সাদা হয়ে গেছে।
আহা বড় কঠিন, মেহেশরের মাঠ বিরাট বড় কঠিন। হুজুর আমি মনে করছি মেহেশরের মাঠ কায়েম হয়ে গেছে, এই ভয়ে আমার কালো চুলগুলি একেবারে সাদা হয়ে গেছে। এত ভয় আমি পাইছি, এই ভয়ের কারণে কাঁচা চুলগুলি আমার সাদা হয়ে গেছে। কোলাউড়ার মুসলমান, কোলাউড়া না, থানার নাম কি? এই বাজারে কি বেশি ব্রাহ্মণ পাওয়া যায়? ব্রাহ্মণ বাজার, মৌলবী বাজার, যেই বাজারে খালি মৌলবী পাওয়া যায়। আমার ফরিদপুরে একটা এলাকার নাম হলো বোয়ালমারি, কিন্তু বোয়াল নাই। নাম আছে মধুখালী, কিন্তু মধু নাই। আর একটা এলাকার নাম ভাঙ্গা, কোনদিন জোড়া লাগে নাই। আর একটা এলাকার নাম আছে সালতা। এই সালতা থানা দুইটা গ্রাম, একটা গ্রামের নাম 10,000, আর একটা গ্রামের নাম গুরাদা। 10,000 আর গুরাদা। গুরাদার থেকে একজনের বউ পালাইয়া চলে গেছে 10,000 গ্রামে। বেটায় থানায় যা মামলা করে সাল লেখেন, গুরাদা থেকে বউ পালাইছে 10,000। দারোগা সাইরিস, তুই কি বুঝা কোস নাকি না বুঝা কোস? স্যার বউ তো আমার দায় গেছে, আপনি লেখেন গুরাদা থেকে বউ পালাইছে 10,000। আবার সাইরিস, আরে বুঝা কোস না না বুঝা কোস? বুঝাই তো কইছি, আপনি লিখবেন না নি গুরাদার থেকে বউ পালাইছে 10,000। কাই বেটা এক গ্রাম থেকে 10,000 বউ চলে গেল, কেউ দেখে না। আল্লাহু আকবার। নাম লইয়ে যারা এগুলি নাম দিছে এগুলো অস্কার দেওয়ার দরকার ছিল। শুনিয়া যান ব্রাহ্মণ বাজারের মুসলমান, কুলাউড়াবাসী, আমার যে বিষয়টা আপনারা শুনতে চাইছেন এই বিষয়ে চলে যাব। বেশি রাত করব না, তাহাজ্জুদের সময় তাবারক ঠান্ডা হয়ে গেছে। বন্ধুরে, কবর আর হাসর বড় কঠিন জায়গা। এই কবরে যাওয়ার আগে আমাদেরকে মুসলমান হয়ে কবরে যাওয়া লাগবে। মুসলমান না হয়ে যদি কবরে যান, মহা সর্বনাশ হয়ে যাবে, আমার মহা সর্বনাশ হয়ে যাবে। আমার সৈয়দ মুকাররম বাড়ি ভাই মিষ্টি মিষ্টি কথা শোনায় গেছে, সুন্দর সুন্দর কথাও আজ আপনাদেরকে শোনাইছে। আমি রাত্র গভীরে আপনাদেরকে নিয়ে হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহুর ওয়াজ শুনতে চেয়েছেন। চলে যাব, তার আগে আমি আমার যুবকদেরকে বলে দিয়ে যাই, একটা কথা সারা জীবন মনে রাখবেন। হযরতে বেলাল কালেমার জন্য পিঠের চামড়া, গোশত, রক্ত দিয়েছিলেন। আজ কালেমার জন্য আমাদেরকে কেউ মারে না, গালি দেয় না, দেশ ছাড়া করে না, আজান বন্ধ করে না, নামাজ বন্ধ করে দেয় নাই। যুবক ভাইদেরকে বলবো, কলিজার টুকরা ভাইরা রে, নিয়ত করে যাবেন, আল্লাহ আমি কোনোদিন নামাজ ছাড়ব না, আমি কোনোদিন মানুষের ক্ষতি করব না, আমি কোনোদিন হিংসা করব না, আমি কোনোদিন আমার দ্বারা দেশ সমাজ এবং মুসলমানদের ক্ষতি না হয় এমন কোনো কাজ করব না। আরে আশিকে রাসূল হযরত বেলাল যেই দিন কালেমা পড়েছিল, কালেমা পড়ার কারণে সেই দিন তিনি ছিলেন নিগ্র এবং তিনি ছিলেন একেবারে হত দরিদ্র, একেবারে তিনি ছিলেন কৃতদাস, দুর্বল, অসহায়। সেই দিন অসহায়ের কোনো সম্বল ছিল না, কৃতদাসদের কোনো মূল্য ছিল না, একেবারে লেখাপড়াহীন। কিন্তু নবী দেখে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। একেবারে এক দেখাতে
কলিজার ভিতরে ভালোবাসা ঢুকাইলেন। এমন ভালোবাসা রে, এই ভালোবাসার তাড়নায় মার খাইতে 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 বেলালের দীর্ঘদিন পার হয়ে গেল। একটু বুঝেন তো অত্যাচারের সিস্টেমটা কেমন ছিল। গলার মধ্যে রশি বেঁধে বেঁধে সারা মক্কার অলি গলি দিয়ে তাকে টানা হতো। মক্কায় যারা গেছেন এখন তো সব পাকা পাকা রাস্তা, তখন তো পাকা রাস্তা ছিল না, পাথরই পাথর, ছোট ছোট কঙ্কর পাথর উপরে থাকতো। বালুময় রাস্তার ভিতর দিয়ে টানা হতো। পাথরের আঘাতে আঘাতে বালিতে সুলে সুলে সিরে সিরে চামড়াগুলি উঠে যাইতো। প্রচন্ড ব্যথায় বেলাল আহাদ আহাদ আল্লাহ এক আল্লাহ এক বলে কাঁদতে। এমন দিন রজনী চলে গেছে, বেলালের অজ্ঞান হয়ে পড়ে থাকতো। কোনো ঔষধ দেয়া হতো না, কোনো ওষুধ গায়ের মধ্যে লাগাইতে দেয়া হতো না। কত রজনী কালেমার জন্য হযরতে বেলাল ব্যথার যন্ত্রণায় রাত পার করেছে, একটু ঔষধ তার গায়ে লাগতে দেওয়া হয় নাই। কতদিন পার হয়েছে আশিকে রাসূলের, কতদিন পার হয়েছে। আহারে ক্ষুধার যন্ত্রণায় যন্ত্রণায় হযরত বেলালের দিন পার হয়ে গেছে। গলার মধ্যে রশি বেঁধে টেনে টেনে মরুভূমির মধ্যে নিয়ে যাওয়া হতো। হাত পাগুলি বাঁধিয়া মরুর বালুর মধ্যে ফালাইয়া বুকের মধ্যে বড় বড় মস্ত বড় পাথর চাপা দিয়ে রেখে চলে আসা হতো। প্রচন্ড গরমে হযরত বেলালের শরীর ফুসকা পড়ে পড়ে ঘা হয়ে একেবারে দগদগে লাল লাল ঘা হয়ে রক্ত ঝরে ঝরে পড়ত। ওই ঘায়ের মধ্যে বেলালকে চাবুক দিয়ে পিটানো হতো। কঠিন আঘাতে ফিনকি মেরে মেরে রক্ত বের হয়ে আসতো। আহা কঠিন যন্ত্রণায় বেলাল আহাদ 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 বলে কাঁদতেন, আল্লাহ এক আল্লাহ এক। ও মালিক ধৈর্য দাও আমাকে, শক্তি দাও আমাকে। হযরতে বেলাল মাঝে মধ্যে মনিবকে বলতেন, মনিব রে একেবারে আমার জানে মেরে ফেলে দাও, আমার আর সহ্য হয় না। উমাইয়া বলতো, বেলাল রে কালেমার বদলা তোরে বুঝাইতেছি, কালেমা যদি সারির জীবন পেয়ে যাবি, কালেমা যদি না সারিস তিলে তিলে তোকে মারবো। হযরত বেলালের একই বাক্য, মালিক তিলে তিলে জীবন চলে গেল, আমি যে সত্যটা হৃদয়ে ধারণ করেছি, যে কালেমা আল্লাহর তাওহীদ ও রুবুবিয়তের কালেমার সাক্ষ্য দিয়েছি, নবীর প্রতি ভালোবাসা আমি আমার অন্তরে ধারণ করেছি, জীবন গেলেও আমি ছাড়ব না। চিৎকার মেরে জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। অমূল্য যতুল্য এই প্রেম কয়জনে বুঝে, অমূল্য যতুল্য এই প্রেম কয়জনে জানে। ওরে ধনী মানি পাই না যারে, ওরে ধনী মানি পাই না যারে, পায় আসে কানে। অমূল্য যতুল্য এই প্রেম কয়জনে বুঝে, অমূল্য যতুল্য এই প্রেম কয়জনে বুঝে। হাজিরিন এইভাবে বহুদিন পার হলো। হযরত আবু বকর নবীজিকে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ অনুমতি যদি দেন বেলালকে আজাদ করে নিয়ে আসতে চাই। এত কঠিন যন্ত্রণা বেলালের জীবনে নবী গো সহ্য করার মতো না গো নবীজি। প্রিয় নবীজি অনুমতি দিলেন। হযরত আবু বকর বেলালকে কিনে নিয়ে আসলেন, কিতদাসকে মুক্ত করে দিলেন। হিজরত করে নবী মদিনায় চলে গেলেন। অনেক বড় লম্বা ওয়াজ। মদিনায় যাওয়ার পরে আজানের প্রবর্তন হলো। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, সাহাবীরা রে তোমরা শুনিয়ে নাও,
আমার বেলাল হলো আমার মসজিদের প্রথম মুয়াজ্জিন। প্রথম মুয়াজ্জিন হলো আমার বেলাল। আমার বেলাল ঠিক আজানের বাক্যগুলি শুনাইয়া দাও, কারণ আমার বেলালের আজানের বাক্যগুলি শোনাও। আজকে থেকে আমার বেলাল এই মসজিদের মধ্যে আজান দিবে। কত দামি ইমাম, ইমামুল মুরসালিন, কত দামি মুসল্লি সাহাবায়ে আজমাইন, কত দামি মুয়াজ্জিন হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহু। সেই দিনের আজান কত দামি। আজান দেওয়ার সঙ্গে সঙ্গে হৃদয় কারা এমন সুন্দর আজান ছিল সাহাবীরা, আর একজন সাহাবীও ঘরের মধ্যে থাকতে পারতেন না। সব সাহাবী নিয়া আমার নবীজি নামাজ আদায় করতেন। বেলালের মুয়াজ্জিনগিরি কেন হলো? কণ্ঠের জন্য হয় নাই, এলেমের জন্য হয় নাই, শিক্ষা দীক্ষার জন্য হয় নাই। এই যে আপনার কি বলে নবীর মসজিদের মুয়াজ্জিন কিন্তু ইন্টারভিউ দেওয়া হয় নাই। আল্লাহ এবং তার নবী পছন্দ করে বেলালকে মুয়াজ্জিন বানাইলেন। একটা মাত্র কারণ, এই কালেমার জন্যে বেশি পরিমাণে মার যিনি খাইছিলেন তিনি বেলাল। ওই তাকওয়ার জন্য, ওই ক্ষুধাবৃত্তির জন্য, ওই কঠিন ঈমানের জন্য আমার নবীজি, আমার আল্লাহ বেলালকে মসজিদে নববীর মুয়াজ্জিন বানাই দিলেন। এই জন্য আল্লাহ চেহারা দেখে বিচার করবে না, আল্লাহ সম্পদ দেখে বিচার করবে না, আল্লাহ কণ্ঠ দেখে বিচার করবে না, আল্লাহ এলেম দেখে বিচার করবে না, আল্লাহ সার্টিফিকেট দেখে বিচার করবে না। কেউ যদি মনে করে আমি আল আজহার বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর, মালিক ক্ষমা করে দেবে না, এটা ভুল কথা। কেউ যদি বলেন আমি মক্কার ইমাম, আমি মক্কার ইমাম বলে পার হয়ে যাব, তা হবে না। কেউ যদি বলে আমি বাইতুল আকসার ইমাম, তা হবে না। মক্কা ইউনিভার্সিটির চ্যান্সেলর, তা হবে না। মদিনা ভার্সিটির চ্যান্সেলর, তাও হবে না। আল্লাহর কোরআন বলতেছে, বান্দা ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, যার অন্তরে আল্লাহর ভয় বেশি, আল্লাহর দরবারে তার দাম বেশি। যার অন্তরে আল্লাহর ভয় বেশি, তার আল্লাহর দরবারে তার দাম বেশি। যার অন্তরে আল্লাহর ভয় নাই, যার অন্তরে আল্লাহর ভয় নাই, সে দারুল উলুম দেওবন্দের মুহতামিম হলেও লাভ হবে না। কি কথা কন না কেন, ঠিক কিনা? এই জন্য বেলালের মুয়াজ্জিনগিরির খেতাব সার্টিফিকেট দিয়ে হয় নাই, ইন্টারভিউ দিয়ে হয় নাই, একই বুক ভরা ভালোবাসা, ইশকে রাসূল, খোদার গোলামীর জন্য বেলালের চাকরি হয়ে গেল। ও যুব সমাজ, আপনাদের আজকে বলে দিয়ে যাই, একজন লোক সারাদিন পরিশ্রম করে 500 টাকা রুজি করিয়া ওই লোকটার চাল ডাল কিনিয়া নিয়া রাত্রিবেলা মা বাবারে নিয়া সন্তানের নিয়া কোন রকম ডাল ভর্তা সবজি টবজি দিয়ে খাইয়া এশার নামাজ পড়ে রাত্রিবেলা ঘুমাইলো। আর একজন ঘুষের কারবারি করিয়া কোটি কোটি টাকার মালিক হইয়া গরুর গোশত খাসির গোশত আনিয়া কালাবোনা করিয়া রাত্রিবেলা খাইয়া নিজের বানানো টাকার মসজিদে নামাজ পড়িয়া রাত্রিবেলা ঘুমাইলো। দিন মজুরের হালাল টাকার এক ওয়াক্ত নামাজকে যদি এক পাল্লায় দেন, আর ওই হারাম ঘরের এই 36 বছরের ইবাদত যদি আর এক পাল্লায় দেন, ওই দিন মজুরের হালাল রুজির এক ওয়াক্ত নামাজের ওজনের সমান হবে না। বুঝে তারপরে বাড়ি যাবে। গভীর রাত, হ্যাঁ 15 মিনিট করাইছি, 10-15 মিনিট ফিরাই জিকির। আচ্ছা ওইব ইনশাল্লাহ, দেখে জিকির ওই তো, কিন্তু আচ্ছা তারপরও খাইতে খাইতে জিকির করবো না, সুবিধা নেই। আচ্ছা হলেন, আচ্ছা যাক, রাত এখন রাত 3টে বাজে, রাত কিন্তু ওইব ইনশাল্লাহ, ওই তো কিন্তু রাত বাজে 3টে। আচ্ছা আমি আর একটু দীর্ঘায়িত করবো, একটু কারণ আছে, ওয়াজটার একটু বাড়াবো, একটু কারণ আছে। হলো
এটা পরে বলতেছি, আগে দুটো ওয়াজ শোনাই যে আমি আপনাদেরকে হাসরের মাঠে রাখছিলাম। বড় ভয়ানক, বড় কঠিন পরিস্থিতি। হযরতে হাম আলাইহিস সালাম, যিনি হযরতে নূহ আলাইহিস সালামের বেটা ছিলেন, হাম, সাম, ইয়াফেস এবং কেনান। ঈসা আলাইহিস সালাতু সালাম বলতেছে, তোমার চুলদারি তো কাঁচা ছিল, পেকে গেল কেন? বলে, নবী গো, আমি আপনি যখন ডাক দিছেন ভাবছি কিয়ামতের মাঠ কায়েম হয়ে গেছে। ওই মাঠের ভয়ে আমার চুল দাড়িগুলি সাদা হয়ে গেছে। ওগো আল্লাহর নবী, আমি চিন্তায় পেরেশানির মধ্যে আছি। এই বিরাট বড় পেরেশানি আমার চুলগুলি সাদা করে ফেলছে। তাহলে বুঝেন তো হাসরের মাঠ কত ভয়াবহ। অ্যাটেনশন, মনোযোগ দেন। ওই মাঠের এক কোণাতে একদল মানুষকে আল্লাহ পাক নিয়ে যাবেন। এই দলের মানুষেরা সারা দুনিয়াতে যাকাত ফিতরা দিত না, সম্পদ যারা আল্লাহর পথে ব্যয় করত না, দান সদকা করত না, এদেরকে মাঠের এক পাশে নিয়ে যাবে। খুব মনোযোগ দিয়েন। মাঠের এক পাশে নিয়ে যাওয়ার পরে আমার মালিক, আমার আল্লাহ তাদেরকে মাঠের এক পাশে নিয়ে তাদের এই যে দুনিয়াতে সম্পদ রেখে গেছে, সোনারে পিঁপড়ায় খাবে বড় লোকের ধন, সোনারে পিঁপড়ায় খাবে বড় লোকের ধন। কি কথা কন না কে? ও সাটা কি মরে গেলে দিবে? কি কোন দায়িত্বে আসোস? ওর উস নাই। এই বসেন, চলে গেলে তাহলে আর আমি ওয়াজ করতাম না। বউকা 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 কি তা বেমারি নি মারি ফেলছে রে। কি ওয়াজ দিয়ে দিলাম বেমারি। সিলেক্টি মাতো কি মজার মাতো বাসো না, তা হরে বাসো না, কি যে মজার মাত, যে মজার মাত্রে বাসো না। সিলেক্টি মাত খুব মজার মাত। আর চট্টগ্রামের মাথায় ন জানি কি যে কয়, আগাও বুঝি না পরেও বুঝি না। আমি খালি চাইয়ে থেকে কয় কি। আর দুইজনে তো ঝগড়া লাগে, তোর এটা কি ইংলিশ না বাংলিশ বোঝা যায় না। আমার মোকারম বাড়ি ভাই চট্টগ্রামের মানুষ, কাছে থাকলে আজকে খেপাইতাম। বেমারির দল শুনিয়া যান, কিয়ামতের এক পাশে এই যে দুনিয়াতে যারা সম্পদ টাকা পয়সা যাকাত দেয় নাই, আমার দিকে তাকান। আমাদের দেশে যাকাতের মার্কেট আছে, যাকাতের লুঙ্গি আছে, যাকাতের গেঞ্জি আছে, যাকাতের কাপড় আছে, যাকাতের সালোয়ার কামিজ আছে, যাকাতের লুঙ্গি আছে। যাকাতের লুঙ্গি কত জানেননি? এই মাসখানিক পরছে বেড়া, মাসখানিক কেবল লুঙ্গিটা ব্যবহার করছে। একদিন পেশাব করতে বসছে, নিজ দিয়ে ফাইরে সইলে শেষ হয়ে গেছে। কি কথা কর লাগে? এটা কি যাকাত না বেমারি? জোরে বলেন, আরো জোরে। বেমারি। এই বেমারিদেরকে কিয়ামতের ময়দানে আল্লাহ বাটাম চালান কেমনে দিবে শোনেন। বাটাম চালান, আমাদের ফরিদপুরের ভাষাকে বাটাম চালান। এই বাটাম চালানটা কিয়ামতের ময়দানে কেমনে দিবে শুনে যান। কিয়ামতের বিশাল মাঠের এক প্রান্তে এই সমস্ত বেমারি যারা, তাদেরকে আল্লাহ পাক আলাদা করবেন। তোরা সাইড হয়ে যাইছি, সাইড। একবারে সাইড করার পরে এদের সম্পদগুলির আল্লাহ একটা সর্ব আকৃতি বানাইয়া শরীরের মধ্যে ফেসাইয়া, গলার মধ্যে ফেসাইয়া, তার মুখের মধ্যে কামড়াইতে থাকবে। আল্লাহ নবী বলেন, এই সাপটা যদি দুনিয়ার মধ্যে একবার নিঃশ্বাস ছাড়ত, ওই নিঃশ্বাসে তামাম দুনিয়া পুড়িয়া সরিয়া সারকার হয়ে যাইত। ওই সাপটা একবার কামড় দিবে, এক কামড়ে 40 বছর পর্যন্ত বিষের ক্রিয়া চলতে থাকবে। দেহের মধ্যে কঠিন, বড় কঠিন, বড় কঠিন। আল্লাহ নবী বলেন, উম্মত রে, কতদিন পর্যন্ত
পর্যন্ত তারে কামড়াইবে জাননি ফেরেশতা জাতির হিসাব আল্লাহ টান দিবে কোটি কোটি ট্রিলিয়ন বিলিয়ন অগণিত অসংখ্য এত পরিমাণে ফেরেশতা গুনে গুনে গণনা করে শেষ করা যাবে না মাঝে মধ্যে আমার আঞ্চলিক ভাষা এসে পড়ে গণনা করে শেষ করা যাবে না এই ফেরেশতাদের হিসাব আল্লাহ টান দিবে সমগ্র ফেরেশতাদের হিসাব শেষ হবে এরপর আল্লাহ জিন জাতির হিসাব টান দিবে সমগ্র জিন জাতির হিসাব শেষ হবে এরপর আল্লাহ মানব জাতির হিসাব টান দিবে সমগ্র মানব জাতির হিসাব আল্লাহ শেষ করবে এরপরে পশু পাখিদের হিসাব আল্লাহ টান দিবে সৃষ্টির সমস্ত পশু পাখিদের হিসাব আল্লাহ টান দেওয়ার পরে শেষ করার পরে ওই সমস্ত বেমারিদের হিসাব আল্লাহ তখন শুরু করবে ততদিনে কোটি কোটি বছর পার হয়ে যাবে শুধু সাপের কামড় খাইতে থাকবে বেমারি 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 কথা কন্যাকে ঠিক কিনা বাটাম চালান কারে কয় বাটাম চালান ওই এই জাকাতের কাপড় কিনে আনছে 2 দিন পরার পরে বেটা মুততে বইছে নিজ দিয়ে ছিঁড়ে ফাইড়ে চলে গেছে এটার নাম হলো শয়তানি এরা আর এক প্রকারের বেমারি এটা জাকাত হয় না এটা মানুষ দেখানোর জাকাত কথা বলেন ঠিক কিনা এটা বেমারি এটা বেমারি এই চলতেছে আমাদের সমাজে বাপরে বাপ আল্লাহু আকবার আল্লাহ আমাদেরকে বিশুদ্ধ ভাবে দান সদকা করার তৌফিক দিক বলে না প্রিয় উপস্থিতি মাহে রমজান আসতেছে একটা ছোট্ট অনুরোধ করে যাব আজকে মাহে রমজান আসতেছে আপনারা তো যুবক মানুষ যারা আছেন এই আপনাদের বিভিন্ন সংগঠন আছে ছোট হোক বড় হোক আপনাদের আশেপাশে দরিদ্র পীড়িত অভাবী কিছু মানুষ থাকে যারা আপনাদের দিকে তাকায় থাকে আল্লাহ রাব্বুল আলামিন এই ধনীদের দিকে গরিবদেরকে নজর করায় রাখে আল্লাহর পরীক্ষা থাকে আমার ধনীরা কি আমার গরিব বান্দাদের দিকে তাকাবে কিনা মায়ার নজরে দুনিয়াতে যে সমস্ত ধনীরা গরিবের দিকে মায়ার নজরে তাকায় তাদেরকে সাহায্য করে কিয়ামতের ময়দানে আল্লাহ সমস্ত ধনীদেরকে ডাক দিয়ে নিয়ে আল্লাহ রহমতের কোলের ভিতরে নিয়ে আরশে মুআল্লা নিচে তাদের জায়গা করে দিবে ওই সমস্ত ধনীদেরকে আল্লাহ ডেকে নিয়ে আরশে আজিমের নিচে জায়গা করে দিবে আর যে সমস্ত ধনীরা নিজেরা কালা ভুনা করে খায় কিন্তু গ্রামের মানুষ না খেয়ে শুটকি পড়ে গেছে খোঁজ খবর নেয় না এই সমস্ত ধনীদেরকে নিয়ে ওই হাসরের মাঠের এক কোনায় নিয়ে এই সমস্ত বেমারিদেরকে আল্লাহ বাটাম চালান দিতে থাকে পুরে চালান কারে কয় কোটি কোটি বছর তো হাসরের একটা দিন কত বড় হবে জানেন তারুজুল মালাইকাতু ওয়ার রূহু ইলাইহি ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50 আলফ সানা কোরআন বলতেছে দুনিয়ার 50,000 বছর হাসরের মাটির একটা দিন হবে তত বড় সেই দিনের লক্ষ লক্ষ বছর পার হবে এই বেমারির বাটাম চালান দিবে শোনেন আপনাদেরকে বলে দিয়ে যাই আজকে ছোট্ট একটু আমল বলে দিয়ে যাই যদিও ছোট্ট মনে হবে কিন্তু কাজটা যদি করতে পারেন আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবে আপনারা এই বিভিন্ন সংগঠন আছে ছোট বড় হোক এই সংগঠনের সবাই মিলে এলাকার ধনী ব্যক্তিদের কাছ থেকে আরো কিছু প্রিয়জনদের কাছ থেকে বিদেশে যারা মোটামুটি ভালো অবস্থানে আছে তাদের কাছ থেকে কিছু পয়সা করিয়ে এনে আপনারা একত্রিত করে এলাকার ঘুরে ঘুরে দেখবেন কারা হয়তো দরিদ্র আছে কার বাড়িতে সুন্দর খাবার নাই ভালো ইফতার নাই এই ঘুরে ঘুরে কিছু মানুষ দেখবেন মধ্যবিত্ত বলতে পারে না সইতে পারে না বাজার সদাই নেই কষ্ট করে থাকে তাদের বাড়ি গোপনে যাইয়া আপনারা কিছু এই রমজানের প্যাকেজ করে দিয়ে সুন্দর কিছু ইফতার কিছু খাবার টাবার ছোলা চাল ডাল আর কিছু যদি কিছু থাকে কিছু ইফতার সামগ্রী আস্তে করে গোপনে নিয়ে বাড়িতে পৌঁছাই দিয়ে আসবে আল্লাহ খুশি হবে আল্লাহ খুশি হবে কিছু দরিদ্র বৃদ্ধ মানুষ আছে ছেলের রুটি রুজি কম সারাদিন পরিশ্রম করে 500-300-400 টাকা রুজি করে তারা কষ্টের দিন চলে আর সমস্ত কিছু বৃদ্ধ মা দাদি নানিরা আছে কষ্ট করে থাকে তারা রোজা রাখে কিন্তু সন্ধ্যা শেষে ইফতার করে দুটো মুড়ি একটু আখের গড়ের একটু শরবত সামান্য একটু
নরম খিচুড়ি টিচুড়ি দিয়ে দুই একটা খেজুর পাইলেও পাইলে না পাইলেও যদি ইফতার করে আছে এরকম অনেক, খুঁজে খুঁজে দেখবে। গোপনে দিয়ে আসতে যদি পারেন, রব্বে কারীমের দরবারে হাত তুলে দোয়া করবে, জীবনে কোনোদিন রিজিকের জন্য কষ্ট করতে হবে না আপনাকে। এই জন্য এগুলি কিছু ইবাদত আছে যেগুলি দেখতে মনে হবে সংক্ষিপ্ত ছোট, কিন্তু কাজ অনেক বড়। করবেন ইনশাআল্লাহ। আল্লাহ সকলকে তৌফিক দিক বলে না হবে। আমি আমার প্রত্যেক মাহে রমজানে বাড়িতে ফার্স্ট টাইমে যে আমি প্রায় 200-250 যত দূর পরে ফ্যামিলির ভিতরে 1000-1200-1500 টাকার করে একটা প্যাকেজ করে দিয়ে আসি, দিয়ে আসবেন। আমি ঘুরে 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 গরিব মানুষের বাড়ি দিয়ে আসবেন। করবেন এগুলি, একটা দোয়া করবে, অন্তর থেকে দোয়া করবে। প্রিয় উপস্থিতি, আল্লাহ আমাদের প্রত্যেকের এগুলো তৌফিক দিক। মাহে রমজান তো অনেক বড় নেকের কাজ। একটা মানুষকে ইফতার করাইলে কি পরিমাণে সওয়াব হয়। আল্লাহ রাসূল বলেন, ও আমার উম্মতরা, সাহাবীরা, তোমরা রোজাদারকে ইফতার করাও। আল্লাহ রাসূল বললেন, তোমরা রোজাদারকে ইফতার করাও। যদি তোমার রোজাদার ভাইকে সম্ভব হয় তাহলে তুমি তোমার রোজাদার ভাইকে খুরমা দিয়ে ইফতার করাও। সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের ভিতরে এমনও ব্যক্তি আছে যাদেরকে খুরমা দিয়ে ইফতার করানোর মতো সামর্থ্য নাই। নবী বলেন, যদি তা না পারো অন্তত এক পেয়ালা দুধ দিয়ে হলে ইফতার করাও। সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, দুধ দিয়ে ইফতার করানোর মতো কোনো সম্বল নাই। নবী বললেন, যদি তাও না পারো অন্তত এক পেয়ালা পানি দিয়ে হলে ইফতার করাও। আল্লাহ রাসূল বললেন, যদি করাইতে পারো তাহলে ওই বান্দা রোজা হোক বা না হোক তোমার আমল নামে একটা কবুল রোজার সওয়াব আল্লাহ লিখে দিবে। আর যদি তুমি তাকে পেট পুরে খাওয়াইতে পারো তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য তোমার জীবনের গুনাহকে আল্লাহ মাফ করে দিবে। উপস্থিতি, এগুলি খেয়াল রাখবে। যদিও দেখতে মনে হবে আর নওয়াফিল অতিরিক্ত কিছু ইবাদত, কিন্তু এই সমস্ত বৃদ্ধরা মুরব্বীরা আল্লাহর দরবারে হাত তুলবে। আল্লাহ রাসূল বলতেন, আমার উম্মত, তোমরা তরকারির মধ্যে ঝোল বাড়াই দাও, তরকারির ভিতরে ঝোল বাড়াই দাও। কেন? তোমার প্রতিবেশীরা যেন তোমার এই তরকারির সাথে অংশগ্রহণ করতে পারে। হেল্প করবে। এগুলি কিছু সংক্ষিপ্ত ইবাদত, যদিও মনে হবে যে এগুলি না করলেও তো চলে, কিন্তু জানবেন ও বৃদ্ধ আল্লাহর দরবারে হাত তুলে আপনার জন্য একটা দোয়া করবে না, এই দোয়াতে আপনার কোনোদিন রিজিকের কষ্ট হবে না। যেদিকে হাত দিবেন আল্লাহ সেদিকেই বরকত দিবেন। আল্লাহ আপনার সম্মানকে নষ্ট করবে।